হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ট্যাবাও থেকে 60% ডিসকাউন্ট আপনি কার্ড নিতে পারেন, প্লাস আপনি প্রপারলি কার্ডটাকে অ্যাক্টিভেট করতে পারেন। বর্তমান সময়ে অনলাইন ভার্চুয়াল কার্ডের দুনিয়ায় দুইটা বেস্ট কোম্পানির ভিতরে একটা হচ্ছে ট্যাবাও। ট্যাবাওর মাধ্যমে আপনি অনলাইন থেকে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন, যেটা আপনি ওয়ার্ল্ড উইথ যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন এবং আপনি চাইলে গুগল পেতে ইউজ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ট্যাবাও অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে এগ্রিমেন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের পূর্বে আমি আপনাদের দুইটা ফেসিলিটির কথা বলি। যেহেতু আমরা মার্কেটিং লাইনে কাজ করি, তাদের অফিসিয়াল যে পার্সনগুলো আছে তাদের সাথে আমাদের কমিউনিকেশন রয়েছে। এই প্রতিনিধির মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম হলে আমরা তাকে জাস্ট জানানোর পর উনি 5 থেকে 10 মিনিটের ভিতরে ঠিক করে দেয়। তাই এরকম ফেসিলিটি পাওয়ার জন্য অবশ্যই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইনভাইট করে এই জায়গায় 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনি আমাদের রেফারেন্স ইউজ করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে সেটার দায়িত্ব আমাদের। ডিপোজিট উইথড্র সার্ভিস সহ যে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে যে ভাই আমরা একটা বলবো শুধু একটা কাজ করে ফেলছে, একটা ডিক্লাইন আসছে, আমি বুঝতেছি না। যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইডার হিসেবে দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কাজ করতেছি, তাই আপনার যে কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিক এটা সমাধান করে দিতে পারি। যেমন ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়া বা গুগলে কোনো ক্রাইসিস হওয়া বা কোথাও পেমেন্ট নিতে একটু ঝামেলা, সব কিছুর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে আমাদের প্রোমো কোড ইউজ করতে পারেন, যেটা 60% ডিসকাউন্ট এবং কি প্রমোশনাল মার্কেটিং এর জন্য। তাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ইনভাইট করে জায়গায় 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইমেল, পাসওয়ার্ড এবং কি এখানে গেট করে ক্লিক করলে আপনার জিমেল একটা ভেরিফিকেশন যাবে। সো সেটা বসিয়ে জাস্ট এখান থেকে ইনভাইট করে এই জায়গায় 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর একটা সিকিউরিটি কোড সেট আপ করতে হবে। ভাই সিকিউরিটি কোড মানে কি? সিকিউরিটি কোড মানে হচ্ছে বিকাশ পিনের মতো, যেটা আপনার লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হবে। যেমন আপনি আমাকে টাকা ট্রান্সফার করবেন বা আমি আপনাকে টাকা ট্রান্সফার করব, এরকম ক্ষেত্রে আপনার এই সিকিউরিটি কোড প্রয়োজন হয়। যদি আপনি উইথড্র করেন, সেক্ষেত্রেও আপনার এই কোডটা প্রয়োজন হবে এবং কি আপনার কার্ডের ইনফরমেশন দেখতে গেলেও আপনার এই কোডটা প্রয়োজন হবে। তাই এমন একটা কোড দিবেন যেটা সব মনে থাকে। রেজিস্ট্রেশন বোনাস হিসেবে আপনি $2 থেকে $100 পেতে পারেন। তাই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইনভাইট করে জায়গায় 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে কেওয়াইসি এর উপর ক্লিক করবেন। সো এখানে একটা ফর্ম পেয়ে যাবেন, যেটা পার্সোনাল ইনফরমেশন। ফার্স্টে হচ্ছে আর ইউ ইউএস রেসিডেন্স, মানে হচ্ছে আপনি কি আমেরিকান বাসিন্দা নাকি আউটসাইডার। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাই নো অপশন সিলেক্ট করবো। এখান থেকে কান্ট্রির জায়গায় বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ফার্স্ট নেম, এনআইডি কার্ডে যেই ফার্স্ট নেমটা দেওয়া আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমের জায়গায় আপনার এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে লাস্ট নেম সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে সিলেক্টেড ডেট অফ বার্থ, এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর সেকেন্ড ফর্মের ভিতরে আপনার হচ্ছে এখানে ডকুমেন্টের জায়গায় ফার্স্টে সিলেক্টেড ডকুমেন্ট টাইপ, এখানে আমি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবো। আপনি চাইলে পাসপোর্ট সিলেক্ট করতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স। তারপর হচ্ছে আইডি ডকুমেন্ট, এখানে ওইটা আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পিস, এখানে আপনি এনআইডি কার্ডের ব্যাক পিস অর্থাৎ সেকেন্ড পার্টটা আপনি এখানে আপলোড করে দিবেন। তারপর ডকুমেন্টের নাম্বারের জায়গার ভিতরে আপনার যে ডকুমেন্টের নাম্বারটা আছে এনআইডি কার্ডের সেটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন আপনার ডকুমেন্টের কোনো এক্সপায়ার ডেট আছে কিনা। বেশিরভাগ এনআইডি কার্ডের ভিতরে কোনো ডেট থাকে না, এটা হচ্ছে লাইফ টাইমের জন্য। সেক্ষেত্রে আপনার ভ্যালিড আইডেন্টিফাই এটার ভিতরে ক্লিক করবেন। সো এখানে সবকিছু বসানোর পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার বায়োমেট্রিক বা কিওয়াইসির জন্য আপনার ফেস ভেরিফিকেশন নেবে। সো সেটার জন্য জাস্ট আপনি এখান থেকে ক্যামেরার সামনে আপনার প্রপার ফেসটা ধরবেন। ট্যাবাওর গাইড অনুসারে আপনি জাস্ট ফেসটাকে ধরবেন, তাহলে এখান থেকে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আপনি কয়েক মিনিট সময় অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। সো আপনার যদি কোনো সমস্যা হয়, আমাদের 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেটেড থাকে, আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন। সো এখন চলুন কিভাবে আপনি কার্ডে ডিপোজিট করবেন এবং কি কার্ড অ্যাক্টিভেটেড করবেন সেটা দেখানোর জন্য জাস্ট আপনি ফার্স্টে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারেন। ট্যাবাও ডিপোজিট করার ক্ষেত্রে ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা কমিউনিটি থেকে ডলার কেনার থেকে বিরত থাকবেন। আমাদের বেশিরভাগ ইউজারই এটা স্ক্যামিং এর শিকার হচ্ছে, তাই সবাইকে ওয়ার্নিং হিসেবে এই মেসেজটা আমাদের দেওয়া। অথবা আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স P2P অপশন থেকে কিভাবে ডলার কেনেন। সো আপনি চাইলে এখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কি আমাদের ডিপোজিট নিয়ে একটা প্রপার গাইডলাইন্স দেওয়া আছে যেটা আমাদের চ্যানেলে। সো আপনি চাইলে দেখে নিতে পারেন। তার সাথে দেওয়া আছে P2P অপশন থেকে কিভাবে আপনি ডলার কিনবেন সঠিক নিয়মে। সো আপনি চাইলে দুইটা ভিডিও দেখতে পারেন। সো আমি ডিপোজিটটা কনফার্ম করি। এখান থেকে ডিপোজিট কনফার্ম হওয়ার পর আপনার এখানে কার্ড অ্যাক্টিভেটেড করার জন্য এখানে নিউ কার্ড অপশনে ক্লিক করব। তারপরে এখানে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল অপশনটা সিলেক্ট করব। অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে দেখেন অ্যাক্টিভেটেড ভার্চুয়াল কার্ড, এটার উপর এটা ক্লিক করব। এখান থেকে দেখেন আমাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। ফার্স্টে হচ্ছে বিলিং অ্যাড্রেস, এটা আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে, তাই বিলিং অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন। সো এখান থেকে জাস্ট সিলেক্ট কান্ট্রি ভিতরে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিটি জায়গায় আপনার প্রথমত সিটি লিখবেন, যেই জেলাতে থাকবেন ওই জেলা লিখতে পারেন বা বিভাগ লিখতে
লিখতে পারেন। তারপরে অ্যাড্রেসের জায়গায় প্রথমত থানা, তারপর কমা দিয়ে একটা পেজ দিয়ে আপনি জেলা লিখবেন, তারপর কমা দিয়ে একটা পেজ দিয়ে বাংলাদেশ লিখে দিতে পারেন। পোস্টাল কোডের ব্যাপারটা অবশ্যই সঠিক দিবেন এনআইডি কার্ড অনুসারে। যদি আপনি কখনো ফিজিক্যাল কার্ড অর্ডার করেন সেক্ষেত্রে আপনার পোস্টাল কোডটা আপনার সঠিক দিলে আপনার ওই পোস্টাল কোডে আপনার ফিজিক্যাল কার্ডটা ওখানে যায়, তাই অবশ্যই পোস্টাল কোড সঠিক দিবেন। সো এখান থেকে আমার ফর্মটা ফিল আপ করার পর এখান থেকে কনফার্মের ভিতরে ক্লিক করব। সো এখান থেকে ফোন নাম্বারের জায়গায় ফার্স্টে কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে নিব, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য 080। এখান থেকে 0 বাদে পুরো ফোন নাম্বারটা আমরা লিখে দিব। তারপর এখান থেকে প্রোমো কোডের জায়গায় আপনি আমাদের অফিসিয়াল প্রোমো কোড ইউজ করতে পারেন, যেটা ইটস টিচ ওয়ার্ল্ডের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ইটস আবি 20। এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। সো আপনি এটা ব্যবহার করলে 60% ডিসকাউন্ট শো করবে। সো আপনি জাস্ট এখানে লিখলে এখানে 60% ডিসকাউন্ট শো করবে, অর্থাৎ $12 ডিসকাউন্ট দেবে, আপনাকে $8 শো করবে। এখানে আরেকটা কথা বলি, অনেকেই প্রোমো কোডটা ইউজ করতে চান। সো আপনি এখানে নন ইউজার হলে বা আমাদের রেফারেন্সে যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন, আপনি চাইলে এই প্রোমো কোডটা ইউজ করতে পারবেন না। যখন আপনি এই প্রোমো কোডটা লিখবেন আপনাকে কিন্তু কোনো ডলার ডিসকাউন্ট শো করবে না, কারণ আমরা কোম্পানি থেকে এভাবে কোডটা বানিয়েছি যেখানে আমাদের প্রতিটা ইউজারের জন্য এই প্রোমো কোডটা থাকবে। সো আপনি যখন প্রোমো কোডটা লিখবেন এটা কনফার্ম হয়ে নেবেন যে আপনি আমাদের রেফারেন্স 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। যদি এই কোড না বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই প্রোমো কোড আপনার কোনো কাজ করবে না। সো এখান থেকে জাস্ট পে এর ভিতরে ক্লিক করব, তারপর এখান থেকে পে অপশনের উপর ক্লিক করবেন, তারপর এখানে পূর্বে সেটআপ করা সিকিউরিটি কোডটা বসিয়ে দিবেন। সিকিউরিটি কোডটা কনফার্ম করার পর জাস্ট এখান থেকে আপনার কয়েকটা মিনিট সময় লাগবে আপনার কার্ডটা অ্যাক্টিভেটেড হওয়ার জন্য। সো ডান, এখানে আমার কার্ড বাই হয়ে গেছে। সো আমার কার্ডটাকে প্রপার অ্যাক্টিভেটেড করার জন্য আমাকে এখানে ডিপোজিট বা টপ আপ কমপ্লিট করতে হবে। সো এখান থেকে ফার্স্টে আমি এখানে আবার টপ আপ করব। টপ আপ করার জন্য জাস্ট আপনার মিনিমাম টপ আপ হচ্ছে $10, তাই আমি এখানে $10 টপ আপ করে নিই। তারপর এখান থেকে জাস্ট কার্ড অপশনে যে টপ আপ লেখা আছে এই টপ আপের উপর ক্লিক করব। তারপর এখানে লিখে দিবেন আপনি কত ডলার টপ আপ করতেছেন। এখানে মিনিমাম টপ আপ হচ্ছে $10। সেখানে $10 ডিপোজিট করলে জাস্ট আপনাকে 0.3 সেন্ট অর্থাৎ 10 টাকার মতো আপনাকে এখানে টপ আপ ফি দিতে হবে। দ্যাটস ইট, আর কোনো এক্সট্রা ফি নেই। যেখানে রিডোট পেতে ডিক্লাইন ফি নেই, এক্সট্রা কোনো ছোটখাটো ট্রানজাকশন হলে ফি নেই, এরকম কোনো ফি নেই। তো সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে জাস্ট এখানে কনফার্ম বিটে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার কার্ডে টপ আপ হয়ে গেছে। সো কার্ডের ডিটেলস দেখার জন্য এখানে ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনার সিকিউরিটি কোডটা বসাবেন যেটা আপনি সেট আপ করছিলেন। তারপর এখান থেকে কার্ড নাম্বার বিটে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার সকল ম্যানেজমেন্ট অর্থাৎ কার্ড লক করা বা ফিস করা বা লিমিট সেট করা সবকিছু আপনি এখান থেকে করতে পারেন। সো এখান থেকে আপনি চাইলে কার্ড হোল্ডার নেম সিলেক্ট করতে পারেন। যদি আপনি কোনো সমস্যা ফেস করেন কার্ড দিয়ে বা কোনো কার্ড রিফ্লেক্স করতে হবে তাহলে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা কোম্পানির প্রতিনিধিকে বলে জাস্ট আপনার কার্ডটা রিফ্লেক্স করে দেবো। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ইউজার হতে হবে। যে কোনো সমস্যার সমাধান পেতে হলে জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইনভাইট করে চেকে 671841 এই কোডটা বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি আপনার যে কোনো সমস্যা হলে আমাদের তাৎক্ষণিক হোয়াটসঅ্যাপ করবেন। আমরা 5 মিনিটের ভিতরে আপনাকে প্রবলেমগুলো সলভ করে দেবো। সো আপনি যদি কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করতে পারেন, আমরা সেই বিষয়ে আপনাকে প্রপার একটা গাইডলাইন্স ক্রিয়েট করে দেবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।